কিন্তু লাইট আসেনি গো, গরমে পুরো একবারে নাজেহাল। 10:30 বেজে গেছে আর সেই গেছে 7:30। হ্যাঁ গুড়িয়া রানী। রাধে রাধে, সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি রাধা রানীর কৃপায় ভালোই আছেন। তো আজ সকাল সকাল উঠে মঙ্গল আরতি করে এখন করছি রাধা দামোদরের জন্য আর কি একটু হালুয়া বানাচ্ছি বাল্যভোগের জন্য। আর এখন বাচ্চা প্রায় 6টা বাজতে যাচ্ছে। সব কিছু করতে করতে অনেক 4:30 বাজে উঠেছি, তবু সব কিছু করতে করতে তো 6টা বেজে গেল আরতি করতে। তো একা হাতে করলে একটু টাইমই লাগে। যাই হোক, এই যে এখানে হালুয়া বানাচ্ছি। তো এখানে যে হালুয়া বানাবো একটু, সকালবেলা মিষ্টি আর হালুয়া ভোগ লাগাবো। বাল্যভোগে পুরি সবজি বা হালুয়া এসবই ভোগ লাগানো হয়। আর অনেক সেবা বাকি আছে, ভোগ লাগিয়ে গোপালকে প্রথমে এটাকে বানিয়ে তারপর গোপালকে স্নান করাবো, স্নান করিয়ে মালা গাঁথবো, শৃঙ্গার করব। তো অনেক কাজ সেবা আছে, তো তাড়াতাড়ি করে হালুয়াটা বানিয়ে নিই, তারপরে আমরা গোপালকে ভোগ লাগাবো ঠান্ডা করে। তো চলেন আমাদের ভিডিওটা দেখতে থাকেন। রাধে রাধে। তো বৃন্দাবনের হালাত খুবই খারাপ। প্রায় 4-4.5 ঘন্টা হয়ে গেছে, প্রায় তো লাইট আসেনি গো, গরমে পুরো একবারে নাজেহাল। 10:30 বেজে গেছে আর সেই গেছে 10:30। মানে গরমে পুরো নাজেহাল হয়ে যাবে। এদিকে এসো, এদিকে আয়, এদিকে আয় মামা। হ্যাঁ হ্যাঁ গুড়িয়া রানী বড়ি সিয়ানি। গুড়িয়া কি করছে? এদিকে এসো, এদিকে। হ্যাঁ গুড়িয়া কি করছে? ব্রাশ করাচ্ছ গুড়িয়াকে? ইস, তিলকটা কি অবস্থা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, গরমে গৌরাঙ্গীর কি অবস্থা হয়েছে, ঘেমে স্নান করে গেছে। নিজে ব্রাশ করে না, গুড়িয়াকে ব্রাশ করাচ্ছে। তো যা হোক করে মানে কষ্ট করে সিঙ্গারটা করেছি। অসহ্য গরম, এত অসহ্য গরম মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ঘরের তো দরজা বন্ধ করে সিঙ্গার করেছি। আর একটু হাওয়াটা ঢুকলো দরজা বন্ধ করে, কারণ সিঙ্গার তো আর খুলে করা যায় না। যেই সিঙ্গারটা আর কি আধা ঘন্টার মধ্যে সিঙ্গার কমপ্লিট করেছি, তারপরে দরজাটা খুলে একটুখানি নিঃশ্বাস নিতে পেরেছি। আর দরজা বন্ধ থাকলে ঘর পুরো মানে ঘুমুট হয়ে যায়, প্রচণ্ড গরম হয়ে যায় ঘর। তো হাওয়া বাতাস তবুও বাইরে থেকে আসে, অল্প একটু হাওয়া দিচ্ছে বাইরে। আমি গৌরাঙ্গীও ঘুমাতে পারিনি, পুরো এত গরম। আর রাত্রির বেলাও 10-12 বার কারেন্ট গেছে। জানি না এটা রাধা রানীর কি পরীক্ষা। তো আপনাদেরকে বললাম যে লাইটের কি অবস্থা। এখন বেড়ে গেছে 12:10, এখনো পর্যন্ত লাইট আসেনি। কম মানে দম বেরিয়ে যাচ্ছে এরকম অবস্থা, না বাইরে বেরোতে পারছি না ঘরে। বাইরেতেও কত পরিমাণে রোদ, এত পরিমাণে রোদ, বাইরে খাখা রোদ। আর বাচ্চা মেয়েটা কত কষ্ট পাচ্ছে। তো গৌরাঙ্গীরও সেই থেকে খুব কান্না করছে, ভালো লাগছে না গো। দামোদরকে শয়ন দেবো, জামা ভোগ রান্না করেছি। তো দামোদরকেও যে আজকে দর্শন করাবো, সেই দর্শনও পর্যন্ত করাতে পারবো না, কারণ একটা লাইট ছিল, সেই লাইটে পর্যন্ত চার্জ শেষ হয়ে গেছে। আর ফোনে তো অল্প চার্জ আছে।
এখন দেখা যাক কি হয়। তো অল্প স্বল্প ভোগ বানিয়েছে, আজকে কোনো ভিডিও বানানোর মুড নেই। তো অনেকে কষ্ট হচ্ছে, তো বলে বোঝাতে পারবো না। তো আর কি বলবো, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ছোট করে ভিডিও দিচ্ছি আজকে, না দর্শন না কোনো কিছু। আর তো কালকে আবার যদি ভালো কিছু ভিডিও আছে কালকে আবার ভিডিও দেব, যদি কারেন্ট আসে। দেখা যাক এখন কখন কারেন্ট আসে, কি হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বৃন্দাবনে যারা বাস করার চিন্তা করছেন, নিজেকে অনেক শক্তিশালী করে তবে বৃন্দাবনে বাস করতে আসবেন, কারণ রাধারানীর পরীক্ষার মুখোমুখি হতে গেলে অনেক শক্তি ধৈর্যের দরকার আছে, তবে বৃন্দাবনে বাস করতে পারবেন। তো রাধারানী হরি বল, জয় হো রাধা দামোদর লাল কি জয়। তো ফাইনালি অনেক কষ্টের পরে প্রায় 6 ঘন্টার পরে কারেন্ট এলো। এই 1টার সময়, 1:05 বাজে এখন। তো এখন কারেন্ট এলো। এত কষ্ট, মানে সত্যি দামোদর খুব কষ্ট পেয়েছে। দামোদরও গরমেতে বসেছিল, অন্ধকারে বসেছিল, কি করা যাবে আর, গরম তো সহ্য করতেই হবে। কারণ এখন বলছি না কি এখানে কিছু কাজ টাজ চলছে, সেজন্যই আর কি লাইট বন্ধ করে দিয়েছিল। আজকে তো ভাবলাম যে দামোদরের দর্শন আপনারা হয়তো করতেই পারবেন না, কিন্তু দামোদর বলছে ভক্তদের তো দর্শন দিতেই হবে, সেজন্য লাইটটা চলে এলো। আর দামোদরকে এখনো শয়নও করায়নি, যে বসে থাক, লাইট এলে তারপর শুবি। তো চলেন, আপনাদেরও ভাগ্য ভালো। তা আজকে সিঙ্গার কেমন হয়েছে বলবেন। তাড়াতাড়ি করে গরমে অন্ধকারেতে করেছি, ও যা কষ্ট হচ্ছিল রাধারানী সে জানে। তো যাই হোক, কষ্টের ফল মিঠাই হয়। তো এখন কারেন্ট চলে এসেছে। जय हो राधा दामोदर लाल की जय, राधा रानी की जय, गौरांग महाप्रभु की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले शिव वृंदावन। हरि हरि बोल।